একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মজলিসে ছিলেন। এমন সময় নবীজির কন্যা যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাঠালেন তার ছেলে মুমূর্ষু। তিনি ভাবলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে যদি ছেলেটির কষ্ট সামান্য লাঘব হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছালে তিনি সংবাদ বাহককে বললেন, তুমি গিয়ে তাকে বলো, আল্লাহ তাআলা যা নিয়ে গেছেন তা তো তারই দান ছিল, আবার যা দিয়েছিলেন সেটাও তারই দান ছিল। প্রত্যেক প্রাণীর একটা নির্দিষ্ট মেয়াদ আছে। অতএব আমার মেয়ে জয়নবকে বলে দাও যেন সে সবর করে এবং আল্লাহ তাআলার কাছে প্রতিদানের প্রত্যাশা করে। সংবাদদাতা ফিরে এলে বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কসম দিয়ে বলেছেন, আপনি আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে উঠে রওনা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলেন সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে তারা পৌঁছালে শিশুটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উঠিয়ে আনা হলো। বাচ্চাটি যেভাবে ধড়কড় করছিল সেই করুণ অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল আপনিও কাঁদছেন? তিনি উত্তরে বললেন, এ হচ্ছে দয়া যা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মনে সৃষ্টি করে রেখেছেন, আর নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে দয়ালু ও স্নেহপরায়ণের প্রতি দয়া করেন।